এ আর ঘরকন্যা ব্লগে তোমাদেরকে স্বাগত। আজ সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে বৃহস্পতিবার, সংক্রান্তি, ঘরের পুজো সারা হয়ে গেছে। আর আজকে আমার সংক্রান্তিতে জানো তো ছাদে যে তুলসী মন্দির আছে, তুলসী মন্দিরে গোসাই বাবার পুজো হয়। সেই গোসাই বাবার পুজো হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর এসছে। আর এই ব্রাহ্মণ ঠাকুর নতুন ব্রাহ্মণ ঠাকুর, আগে যে ব্রাহ্মণ পুজো করতো সেই ব্রাহ্মণে পুজো করে না, এখন যে নতুন ব্রাহ্মণ ঠাকুর সেই পুজো করছে। আর ছাদে এত পরিমাণে রোদ হয়েছে, আমি আর দাঁড়াতে পারছিলাম না। আর পুজো উনি করছেন, আর এই ব্রাহ্মণ ঠাকুর খুব সুন্দরভাবেই পুজো করেন, দারুণ আমার মনটা ছুঁয়ে যায়। আর পুজো তো প্রায় শেষের মুখে। আর আজকে যেন গোসাই বাবাকে একটুখানি জুড়ি প্রসাদ দিয়েছিলাম, জুড়ি প্রসাদ। আর এই প্রসাদগুলো তো খাওয়া যায় না, মেয়েদেরকে খেতে নেই, ছেলেরা খেতে পারবে। আমি প্রত্যেক সংক্রান্তিতে তো চিড়ে ভোগ দিই। আর আজকে ভাবলাম যে আজকে ফাল্গুন মাসের সংক্রান্তি, চৈত্র মাস পড়ে যাচ্ছে, বাবার মাস, ওই জন্যে একটু ভাবলাম যে জুড়ি প্রসাদ দিই। তাই জুড়ি প্রসাদও দিয়েছিলাম আর চিড়ে ভোগও দিয়েছিলাম। আর এসে আমার বরকে, ব্রাহ্মণ ঠাকুরকে দিয়েছিলাম খেতে। আর ওরা খেয়ে ব্রাহ্মণ ঠাকুর চলে গেছে। আর এই যে মেয়ে একটু চাউমিন বানিয়েছে। আর যেহেতু তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে, আর বড় মেয়ে সকালবেলায় এসছে, চাউমিন বানিয়েছে টিফিনের জন্যে। আমরা সবাই মিলে এখন চাউমিন খেয়ে নেবো। আর খেয়ে নিয়ে মেয়েকে বলেছিলাম রান্না করতে, মেয়ে তো রান্না করছে। আর এইদিকে আমার বরের একটা বন্ধু এসছে, এই বন্ধুটাকে নাতনির যে জন্মদিন হয়েছিল, জন্মদিনে নেমন্তন্ন করা হয়েছিল, কিন্তু কোনো কাজের জন্য উনি যেতে পারেনি। আর আমার বাড়িতে এসছে, আর সেই ফাঁকেই তো আমার নাতনিও এসছে, মেয়েও এসছে। আর নাতনি দেখো পাশে বসে আছে, ওর হাতেও ব্যথা, পায়েও ব্যথা, কারণ পড়ে গেছিলো, পড়ে গিয়ে হাত পাগুলো কেটে গেছে, ওই জন্যে নড়তে চড়তে পারছে না, বুঝতেই পারছো। আর ওই জন্যে নাতনিকে দেখতে পেয়ে ভাবলো যে আমার ভালোই হলো। আর গিফট তো নিয়ে আসেনি, ওই জন্য টাকাই ওর হাতে দিতে যাচ্ছে, নাতনি তো নেবে না কিছুতেই, জোর করে হাতের মধ্যে গুঁজে দিচ্ছে। দিয়ে তারপরে আমরা খানিকক্ষণ বসে আমরা বললাম কি দরকার, এখন দেওয়ার দরকার নেই, যে হচ্ছে না আমি দাদু হয়ে আমি দেবো না বলে ওই জন্যে দিল। যাই হোক, না এরপরে আমি আর মেয়ে দুজনে বেরিয়ে পড়লাম, একটু বাজারে দরকার ছিল, বাজারে যাচ্ছিলাম। আর হাঁটার ক্ষমতা তো নেই আমার, হাঁটুতে ব্যথা তোমরা তো জানোই, প্রচণ্ড পরিমাণে হাঁটুতে ব্যথা। আর বাজারে ওখানে একজনকে দেখলাম যে কেমনভাবে হেঁটে, বয়স্ক মানুষ কেমনভাবে হেঁটে যাচ্ছে, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই। দেখো আমরাও তো ভাবছি যে, তাই মেয়ের সঙ্গে কথা বলছিলাম যে আমরাও তো একদিন ওই রকম বয়স তো হবেই, তখন আমাদেরও অবস্থা এরকমই হবে। বাড়িতে চলে এসেছি, আর প্রচণ্ড তো রোদ হয়েছে, আর রোদের মধ্যে গরমে ঘেমে যাচ্ছি। আর পাখাগুলো তো খারাপ হয়ে গেছে, সার্ভিসিং করতে দেয়া হয়েছে। আর এই সময় আমরা নাতনিকে আর বর ছিল, নাতনি আর বর দুজনেই ঘরে ছিল, তখন এসেছিলো টিভি সারাতে। টিভিটা আমার তো অনেক দিন থেকেই খারাপ হয়ে গেছে জানোই, টিভি সারাতে এসেছিলো। আমি নাতনিকে বলে গেছিলাম যে একটু ভিডিও করবি, ও তো কিছুই করেনি ভিডিও। আমি তাই ওকে বলছি যে ভিডিও করিসনি আমার একটু, বলছে না আমি পারবো না, তোমরা আমাকে নিয়ে যাও। কী করে নিয়ে যাবো তোকে বল, তোর পায়ে ব্যথা। আর এই যে দেখো মিনি কেমনভাবে সুন্দর ঘুমাচ্ছে, একবারে হাত পা ছড়িয়ে বড়দের মতন। আর এই যে মেয়ে আজকে কী কী রান্না করেছে তোমাদেরকে দেখিয়ে দিই। আর মেয়ের জন্য ভাত বেড়ে দিয়েছি, এখন ভাতটা বাড়া হয়ে গেছে, তরকারি তো বাড়া হয়নি, তরকারিগুলো দেখিয়ে দিই। ওইখানে দেখালাম উচ্ছে ভাজা, উচ্ছে আলু পেঁয়াজে ভাজা। আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, মাছ দিয়ে একটা ঝোলসে। এই হয়েছে আজকে দুপুরবেলা রান্না, বেশি কিছু রান্না করার সময় হয়নি, যেহেতু আমরা দুজনে বেরিয়েছিলাম। আর এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, সব নিয়ে চলে যাচ্ছে। আর জামাই একটু সজনে ডাঁটা নিয়ে এসছে অনেকগুলো, দিয়ে আমাকে কিছুটা ডাঁটা দিয়ে গেল, বললো মা তুমিও খাবে, নিয়ে রাখো, দিয়ে ওই যে ডাঁটা দিল। আর এবার দেখো নাতনিকে কেমনভাবে কষ্ট করে তুলতে হবে, নাতনি যেহেতু পায়ে হাতে ব্যথা, উঠতে পারছে না, যে দেখেছো কত কষ্ট করে তুলবে। আর এই যে মেয়েও চলে যাবে, চলো এরপরে আমরা খাওয়া দাওয়াটা তো করবোই। এই যে মেয়েকে ব্যাগে করে সমস্ত ভাত তরকারি সব দিয়ে দিয়েছি। এই যে মেয়ে চলে যাচ্ছে, এরপরে আমরা সবাই মিলে ঘরে খেয়ে নেবো।
একবারে চলে এসেছি রাত্রিবেলা, দুপুরবেলার পরে আর তো কোনো ভিডিও করিনি। আর এই যে একটু রুটি ছিল, রুটিগুলোকে একটুখানি নষ্ট করব, আর আমার খাবার নষ্ট করতে খুব গায়ে লাগে, ওই জন্যই রুটিগুলো একটুখানি আমার বরকে জিজ্ঞেস করলাম যে রুটিগুলো কি করব। বলছে একটুখানি তেল দিয়ে ভালো করে ভেজে নাও, দিয়ে ওইগুলোই খাওয়া হয়ে যাবে। আর বেগুন ভাজা করলাম, আর মিষ্টি তো আছেই দুপুরবেলার রান্না, খাওয়া দাওয়া। আর রান্না তো আমার হয়ে গেছে, এবার গ্যাসটাও মোছা হয়নি, দুপুরবেলাও মুছতে পারিনি, কারণ যেহেতু দেখলে বাজার চলে গেছিলাম, আর গ্যাস না মুছলে ভালো লাগে না। আর যেহেতু তেল দিয়ে পরোটাগুলো ভাজবো, রুটিগুলো, তেল তো ছিটকেবেই, বেগুন ভাজা করেছি তেল ছিটকেছে, গোটা গ্যাসটা একটু ভালো করে সার্ফ দিয়ে সাবান স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম গ্যাসটাকে, গ্যাসের টেবিলটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর প্রচুর বাসন ছিল আজকে, দুপুরবেলার ভাত খাওয়া বাসন, সকালে টিফিনের বাসন, রান্নার বাসন, সব বাসন একবারে খাওয়া দাওয়া করে নিয়ে মেজে নিয়েছি, নিয়ে গ্যাস ট্যাস টেবিলের সব মোছামুছি করে নিয়েছি। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এইটুকুই রাখছি। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যেরকমভাবে আমাকে সাপোর্ট করছো সেরকমভাবে আমাকে সাপোর্ট করো। চলো আবার একটা নতুন ভিডিও